বাঙালি স্টাইল মাটন ঝোল নীলের বাবা বানাচ্ছে ফার্স্ট টাইম। মাটনও ফার্স্ট টাইমই বানাচ্ছে। আপনারা সবাই দেখতে থাকুন, ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন, আমিও জানাবো কেমন হয়েছে খেয়ে। তো কি দিয়েছো এতে ম্যারিনেট করার জন্য? লবণ, আচ্ছা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তাই তো? এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। বাহ, আচ্ছা 1 চামচ অ্যাড হবে ম্যারিনেটে। পুরোটাই কি সর্ষের তেলে বানাবে? এবারে যাচ্ছে টক দই, আর পড়ে যাচ্ছে সর্ষের তেল। মাটনে সর্ষের তেলটাই ভাল লাগে। এবার এটাকে মাখানো হচ্ছে, মাখানোর ওপরও অনেকটা কেমন হবে ডিপেন্ড করে। রাখতে হবে ম্যারিনেট করে 1 ঘন্টা। আচ্ছা চলো, অল দ্য বেস্ট। এখন আলু ভাজা হচ্ছে, আলু দিয়ে মাংসের ঝোল, তো আলুটা প্রথমে ভেজে দিতে হচ্ছে। আচ্ছা, আলুতে যাচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো, যাচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। চলো আলুটাকে গোল্ডেন ব্রাউন ভাজা হতে থাকে। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে, তুলে নেওয়া হচ্ছে। এখানে আরেকটু তেল অ্যাড করে দেওয়া হয়েছে, সর্ষের তেল। হচ্ছে গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, আর গেল তেজপাতা। যাচ্ছে অল্প একটু চিনি, বাঙালি মানে একটু চিনি দিতেই হবে। এবারে যাচ্ছে পেঁয়াজ কুচি, এটাকে গোল্ডেন ব্রাউন ফ্রাই করতে হবে, তাই তো? এর মধ্যে গেল একটু গোলমরিচ গুঁড়ো, আর বাকি আদা রসুনের পেস্টটা চলে গেল। কি সুন্দর কালার হচ্ছে না? কাঁচা লঙ্কা দিয়েছিল এর মধ্যে, ওই জন্য মোটামুটি 1.5 চামচা মতো। আর ম্যারিনেটের সময় 1 চামচা দিয়েছিলে না? এখানে গেল ধনে গুঁড়ো 1 চামচ, আর আর গেল জিরে গুঁড়ো 1 চামচ, ছোটোই চামচটা। আর যাচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, গেল লবণ, নুন। আর নীল এখানে কি করছো? আচ্ছা, নীল কিছু একটা ট্রেন বা কিছু মনে হচ্ছে ড্র করছে, তাই তো? হ্যাঁ, কি করছিস? আজকে আমি ট্রেন আঁকছি। আচ্ছা, আঁকো। কেমন হচ্ছে খাবার? এবার যাচ্ছে মাটনটা, এখানে 1/2 কিলো মতো মাটন আছে, আর লিভারও আছে 200 মতো, তাই না? তো ম্যারিনেটেড মাটনটা চলে গেল। এই যে এবার এটাকে নাড়া হবে, কষানো হবে, সুন্দর করে কষানো হবে। যে কষানো হচ্ছে, বেশ মাখু মাখু হয়েছে ব্যাপারটা। আর গ্যাসের ফ্লেমটা লো করে আর 3 মিনিট মতো কভার করা হলো। আচ্ছা, এবার কভার তুলে একবার নেড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা হলো একটা টমেটো পেস্ট, এর মধ্যে টমেটো পেস্টটা চলে গেল, টমেটো পেস্টটা নেড়ে দেওয়া হলো। আচ্ছা, তো এটাকে এখন 8-9 মিনিট মতো কষতে হবে। দেখো অলরেডি জল বেরিয়েছে, তেল ছেড়ে জল বেরিয়ে গেছে। এটা আমার কড়াই মশলা বানানো, ওই গোটা ধনে, জিরে, গরম মশলাগুলোকে কাঠখোলায় নেড়ে আর কি গুঁড়ো করা, তো ওটা 1 চামচা চলে গেল। তো এটা নেড়ে দেওয়া হচ্ছে, খুব ভালো হচ্ছে। 10 মিনিট। দেখো তো সাইডে পুরো তেল ছেড়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা লো করে আর কি কভার করে দিতে হবে 10 মিনিট মতো। তো 10 মিনিট পর ফেরত আসছি। তো মোটামুটি 10 মিনিট এটাকে কষানো হয়েছে। এবার আলু যাবে, তো এই যে ভাজা আলুগুলো চলে গেল। এবার 2-3 মিনিট মতো নেড়ে নিতে হবে। মোটামুটি নাড়া হয়ে গেছে আলু মাংসটা। তো এবার মাংসটাকে এখানে কুকারে দেওয়া হবে, সিটি দেওয়া হবে। আর তোমরা যদি চাও কড়াই করতে পারো, তাহলে লো ফ্লেমে পরিমাণ মতো মোটামুটি জল দিয়ে, মানে মাংস আলুগুলো ঢেলে যাবে এরকম জল দিয়ে
লো ফ্লেমে রাখতে হবে প্রায় 40 মিনিট মতো, তাহলে সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। আর আমরা এখন কুকারে দেবো এটাকে। তো কুকারে দেওয়া হচ্ছে। দেখো কালারটা খুব সুন্দর এসছে। ফোনে আমি দূর থেকে বা যাই হোক লাইটের অতটা লাইট নেই, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর কালার হয়েছে। কড়াই যে মশলাটা ছিল ওটা জল দিয়ে নিয়ে নেওয়া হলো। তো এবার জলটা অ্যাড করা হচ্ছে। জাস্ট মাংসটা ডুবে থাকবে, আলুটা সেরকম জল দিতে হবে, অনেক বেশি না। একটা দিতে হবে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো, আর আদা রসুন বাটা হয়েছিল তখন কাঁচা লঙ্কা পেস্ট ছিল ওখানে দুটো। তো তোমরা যে যেমন ঝাল খাও সেরকম টেস্ট অনুযায়ী ঝাল নুনটা দিতে পারো। তো ঢাকনা লাগিয়ে এটাকে লো মিডিয়াম ফ্লেমে কতগুলো সিটি দিতে হবে? 4টে বা 5টা। 4-5টা সিটি দিতে হবে। বলেও 4-5টা সিটি পড়লে তারপর আমরা হয়ে গেলে দেখাচ্ছি কেমন হয়েছে। চলো এবার কুকার ওপেন করা হচ্ছে। দেখো উপরে কেমন তেল ছেড়ে গেছে, খুব সুন্দর কালার এসছে। দেখো সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর। তো তোমাদের সবার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করো। নীল বলো কেমন হয়েছে? ইয়াম্মি। তো সবাইকে বাই বাই, টাটা করে দাও নীল। টাটা। যদি নীলের পাপার রেসিপিটা সবার ভালো লাগে তো আপনারা সবাই ট্রাই করবেন, অবশ্যই বানাবেন। সবাইকে গুড নাইট, শুভরাত্রি।